যেই সমস্ত মহিলা মা বোনেরা প্রতিদিন সকালবেলা দুটি আমল করে ঘরের কাজকর্ম শুরু করবে, ইনশাআল্লাহ ওই ঘরে শান্তির অভাব হবে না, ওই ঘরে রিজিকের সংকট দেখা দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে টাকা পয়সা ধন দৌলত রিজিকে প্রচুর পরিমাণে বরকত দান করবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো অধিকাংশ নারীরা এই দুটি আমল না করেই কাজ শুরু করে দেয়। অনেক মেয়েরা আছে সকাল 10টা বাজে ঘুম থেকে জাগে। এই মোবাইল আমাদেরকে শেষ করে দিছে, এই স্মার্টফোন আমাদের সন্তানদের শেষ করে দিছে। আমাদের সন্তানরা রাত 1টা 2টা 3টা পর্যন্ত এই মোবাইল টিপে, রাত 2টা 3টায় ঘুমাইলে ওই লোক ফজরের নামাজ পড়বে কিভাবে? ও তো 10টায় ঘুম থেকে জাগে, ওই ঘরে রহমত কোত্থেকে আসবে? হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের রিজিক বন্টন করবার জন্য ফেরেশতাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায়। যেই বান্দা বান্দি ঘুমায়া থাকে তার রিজিক তাকে না দিয়া ওই ফেরেশতারা ওই রিজিকগুলো জঙ্গলে নিয়ে যায়। হিংস্র প্রাণী যারা আছে, পশু পাখি, এদের মধ্যে বন্টন করে দেয়। অনেক মেয়েরা আছে, আধুনিক যুগের মেয়েরা সকাল 10টায় ঘুম থেকে জাগে, এরপরে ব্রাশ করে, এরপরে নাস্তা খায়। ওর ফজরও নাই, কোরআন তেলাওয়াতও নাই, ওর ফরজ গোসলও নাই। ও আর জীবজন্তুর মধ্যে পার্থক্য কি আছে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সকালবেলা যুদ্ধের জন্য পাঠাইতেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সকালে কেন পাঠান? বলে, সকালটা হলো বরকতের সময়, যার সকাল ভালো যায় তার সারা দিন ভালো যায়। আর দেখবেন যার সকালে পেঁচগোছ লাগে সারা দিনই পেঁচের মধ্যেই যায়, সকালে যার ভুল হয় সারা দিনই ভুলের মধ্যেই যায়। সাহাবায়ে কেরাম বলে, বিশ্বনবী আমাদেরকে সকালবেলা ব্যবসার জন্য উদ্বুদ্ধ করতেন, আর আমরা সকালবেলা ব্যবসা করতাম। সকালের ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণে আমরা লাভ করতাম, অনেক লাভবান হইতাম। এই জন্য যে সমস্ত নারীরা সকাল 8টা 10টা ঘুম থেকে উঠে, এরা পুরা কপাল, এদের কারণে সংসারে শান্তি রহমত আসেন, বরকত আসেন। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, যেই সমস্ত মহিলা মা বোনেরা প্রতিদিন সকালবেলা দুটি কাজের মাধ্যমে আপনি কাজ শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে প্রচুর পরিমাণে টাকা পয়সা বরকত দান করবে, সুখ শান্তি দিবে, রিজিক বাড়ায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত দিয়ে আপনার ঘরটাকে পরিপূর্ণ করে দেবে। এর মধ্যে 1 নাম্বার ফজরের নামাজ আদায় করতে হবে। সকালবেলা ফজরের নামাজ দিয়ে সকাল শুরু করবেন, কারণ রাসূল বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে যায়। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় তার কোনো ভয় আছে? তার টেনশন আছে? যে আল্লাহর জিম্মায় আছে তো তার সব হাজত তো আল্লাহ পূর্ণ করে দিবে, তার কিসের বিপদ, কিসের টেনশন? এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, সকালবেলা ঘুম থেকে জেগে কোরআন তেলাওয়াত করবেন। 2 নাম্বার কোরআন তেলাওয়াত, 1 নাম্বার হলো ফজরের নামাজ দিয়ে সকাল শুরু করবেন, 2 নাম্বার কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল শুরু করবেন। কোরআন তেলাওয়াত কালামুল্লাহ, আল্লাহর কথা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো সরাসরি আল্লাহর সাথে কথা বলবে। আপনি এটা কি মনে করতেছেন? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো আল্লাহর সাথে কথা বলল, আর যে সকালে আল্লাহর সাথে কথাবার্তা বলে কাজ শুরু করে, তার মতো ভাগ্যবান আর কে আছে বলেন? আপনি সকাল 10টায় ঘুম থেকে জাগলে কখন নামাজ পড়বেন, কখন কোরআন তেলাওয়াত করবেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সকালে ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের এত দাম, যে ব্যক্তি 2 রাকাত সুন্নত পড়লো দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে আসমানের নিচে জমিনের উপরে তার থেকে উত্তম। এক পাল্লায় যদি দুনিয়ার সব স্বর্ণ গহনা হীরা জহরত সব রাখা হয়, আর এক পাল্লায় ফজরের 2 রাকাত সুন্নত রাখা হয়, এটা বাড়ি হয়ে যাবে। তারপরে ফজরের নামাজ পড়লেন না, নিয়ামত থেকে বঞ্চিত হইলেন। এই জন্য মহিলাদেরকে বলবো, আপনাদের কারণেই ঘরে অশান্তি আসে, আর আপনাদের কারণেই ঘরে রহমত বরকত আসে। আপনারা যদি ঠিকমতো আমল করেন ওই ঘরে শান্তি আসবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাহ ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। এই গোটা দুনিয়াটাই আল্লাহর নিয়ামত, আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী। এই জন্য মা বোনেরা সকালে 2টা কাজ করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন।
মনটা শান্তিতে ভরে যাবে। দেখবেন ঘরে আল্লাহ রহমত পাঠাইতে থাকবে। আগে তো মা বোনেরা শুনতাম কোরআন তেলাওয়াত করতো গ্রামে, এখন না, এখন কোরআন তেলাওয়াত নাই। এখনকার মেম সাহেবরা কোরআন তেলাওয়াত করবে কখনো তো 10টা বাজে ঘুম থেকেই জাগে। তো 10টায় ঘুম থেকে জাগলে আর ফজরও গেছে, কোরআন তেলাওয়াতও গেছে, ওর কপালও শনি আছে, ওর ঘরে শান্তি আসবে না। আর যে সকালটা কোরআন তেলাওয়াত আর নামাজের মাধ্যমে শুরু করলো, এই ঘরটা জান্নাতের ঘর। এই ঘরে আল্লাহ শান্তি আর রহমত ঢাইলা দিবে। কত শান্তি রহমত লাগবে, কত রিজিক লাগবে, কত সুখ শান্তি লাগবে। আপনি দেখেন না, আমল করে আল্লাহ তাআলা দিবে। তো আপনি আল্লাহর কাজ করবেন, আল্লাহ দিবে না?